মৃত্যুমুখী ব্যক্তিকে তালকিন করা বা স্মরণ করিয়ে দেওয়া। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মধ্যকার মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নেই স্মরণ করিয়ে দাও। হাদিসটি সহিহ নাসাঈতে 1826 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ও মধ্যকার মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ ছাড়া কোনো ইলা নেই স্মরণ করিয়ে দাও। হাদিসটি নাসাঈতে 1827 নম্বর রয়েছে। মৃত্যুমুখী ব্যক্তি দিনদার কিনা। আব্দুল্লাহ ও পিতা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুমিন ব্যক্তি মৃত্যুর সময় সর্বোক্ত ললাটের সাথে মৃত্যুবরণ করে থাকে। হাদিসটি নাসাঈতে 1828 নম্বরে রয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মৃত্যুর সময় মুমিন ব্যক্তির কপাল ও ঘেমে যায়। হাদিসটি নাসাঈতে 1829 নম্বর রয়েছে। মৃত্যুর যন্ত্রণা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় তার মাথা আমার ও থুতনিতে এবং গলার মধ্যখানে ছিল। তার মৃত্যুর যন্ত্রণা দেখার পর আমি ও কারো মৃত্যুর যন্ত্রণাকে খারাপ বলে মনে করি না। হাদিসটি 1830 নম্বর রয়েছে। নাসাঈ দ্বিতীয় খণ্ড। সোমবার দিন মৃত্যু হওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ও সর্বশেষ দৃষ্টিপাত করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তা ছিল ও পর্দা উঠানোর সময়। তখন সাহাবারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কাতারবন্দি হয়ে সালাত আদায় করছিলেন। পর্দা উঠানোর সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসার ইচ্ছা করলে তিনি ও তাদের প্রতি ইশারা করলেন যে, তোমরা স্থির থাকো, এবং পর্দা টেনে দিলেন। এই দিনের শেষ লগ্নে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। সেই দিন ছিল সোমবার। হাদিসটি নাসাঈতে 1831 নম্বর রয়েছে। নিজ জন্মস্থান ছাড়া অন্য কোথাও মৃত্যুবরণ করা সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মদিনায় জন্মগ্রহণকারীদের মধ্যে থেকে এক লোক সেখানে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা আদায় করে বললেন, এই লোক যদি স্বীয় জন্মস্থান ছাড়া অন্যত্র মারা যেত তাহলে ভালো হতো। সাহাবীগণ প্রশ্ন করলেন, তা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লোক যখনই তার জন্মভূমি থেকে অন্য কোথাও মারা যায়, তখন তার জন্মস্থান ও মৃত্যুস্থানের মধ্যবর্তী দূরত্বে পরিমাপ করে জান্নাতে ততটুকু স্থান দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসটি 1832 নাসাঈ দ্বিতীয় খণ্ডতে রয়েছে।